আমি তো তোমার কথা একদমই ভাবিনি। ঠিকই বলেছ, আমি সবার কথা ভাবি, কিন্তু তোমার কথাই ভাবি না। কাল কাল তাহলে দেখা হবে না? না, কালকের দিনটা মন দিয়ে লেখাপড়া করবে। তাহলে তাহলে বলো পরশু দিন গিয়ে থাকবে? আচ্ছা বাবা, সেটা দেখা যাবে না হয়। না, দেখা যাবে বললে হবে না, তোমাকে গিয়ে থাকতেই হবে। আর পরশু দিনের পরের দিন তো তোমার চেম্বার আছে, তুমি কি পরশু দিন গিয়ে আবার চলে আসবে নাকি? তো জানোই তো, তুমি আবার বলছো কেন এখন? না, পরশু দিন তো থাকবেই, আমি বলছি পরশু দিনের পরের দিনের কথা। সেদিন যে চলে আসার কথা ছিল সেদিনও আসা যাবে না, সেদিনকেও তুমি থাকবে। এবার কিন্তু আমি খুব বকবো তোমাকে। ওসব আমি জানি না, আগে প্রমিস করো। আর তা যদি না করো, দেখবে যাওয়ার সময় আমার কিছু একটা হয়ে গেছে। কেন বলো তুমি এরকম করে সবসময়? কেন বলো? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তোমার তোমার দেরি হয়ে যাচ্ছে তো, চলো। এই শহরে এখন সময় থমকে গেছে, সময় থেমে গেছে। তাড়াহুড়ো করো না এখন, আমায় ভালো করে দেখতে দাও। কি দেখবে? দেখার মতন কিছু আছে এই ছেলেটার মধ্যে? আচ্ছা, আমার সমস্ত প্রশ্নের উত্তর, আমার এত বছরের পথ চলার আশ্রয়, আমার একলা থাকা জীবনের সমস্ত দুঃখের শেষ এইখানে আছে। আরে কি ব্যাপার, তুমি বলনি তো আসবে? আপনার বাড়িতে আসতে গেলে যে জিজ্ঞেস করে আসতে হবে সেটা তো জানতাম না। না 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 না, এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। আমি আসি মাঝে মাঝে এই ফ্ল্যাটে পরিষ্কার টরিষ্কার করতে, তবে মাঝে ওই ডিঙ্কার বিয়ে গেল, অনেকদিন আসতে পারিনি। আপনি এতদিন পরে এসেছেন, ভাবলাম একবার গিয়ে দেখে আসি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আপনি তো বাইরে থেকে খাবার নিয়ে খাচ্ছেন, আমি একটু রান্না করে নিয়ে এসেছি আপনার জন্যে। আপনি অবশ্য 5 স্টার থেকে খাবার নিয়ে খাচ্ছেন, আমার রান্না পছন্দ হবে কিনা জানি না, আগে তো পছন্দ হতো, ভালো লাগতো। নিয়ে এসছি, যদি ভালো লাগে একটু খাবেন। ভালো ভালো ভালো, বেশ কথা শোনাচ্ছ তখন থেকে। কই আগে তো এরকম ঝগড়া করতেন আমার সাথে? মানুষ তো বদলে যায়, আপনিও তো বদলে গেছেন। আপনি যখন একটু বদলেছেন তখন আমাকেও তো আপনার সাথে সাথে একটু বদলাতে হবেই। আপনি তো আমাদের দূরে সরিয়ে দিয়েছেন, আমরা জোর করে তো আপনার কাছে যেতে পারবো না। দূরে কেন সরিয়ে দিতে যাব? আপনার কথাবার্তা না কেন অন্যরকম হয়ে গেছে। আগে কিন্তু এভাবে কথা বলতেন না, এখন কিরকম ফর্মাল ফর্মাল, এত ফর্মাল কিন্তু আপনি আগে ছিলেন না রোহিতা। কি হয়েছে আপনার? কেন রেগে আছেন আমাদের উপরে, নাকি আমার উপর রেগে আছেন? আচ্ছা, তোমার উপর রাগ করার কি আমার কোনো কারণ আছে? হয়তো আছে, সেটা আপনি বলতে পারবেন। আমি তোমার উপর রাগ কেন করতে যাব? ওসব কথা ছাড়ো শ্রীময়। আচ্ছা, ভালোই ভালো তো ডিঙ্কার বিয়েটা হয়ে গেল, এরপর তো মুম্বাই শিফট করবে না আবার? হ্যাঁ, বিয়ে তো হয়ে গেল, কিন্তু আমার জীবনে তো কখনোই কোনো শান্তি নেই, জানেনই তো। একটার পর একটা কিছু না কিছু হতেই থাকে। ওই কিয়া আবার এসছে, এখন কিসব নাকি নিয়ম হয়েছে যে ডিভোর্সের পরেও কোনো মেয়ে যদি চায় সে গিয়ে শ্বশুরবাড়িতে থাকতে পারে। ও এখন বলছে ও নাকি আমাদের বাড়িতে থাকবে। আশ্চর্য ব্যাপার, যখন থাকার ছিল তখন থাকলো না, এখন জোর করে থাকতে চাইছে। আর এখন যে থাকতে চাইছে না, শুধুমাত্র ডিঙ্কাকে ডিস্টার্ব করার জন্য, আর কোনো কারণ নেই।
আমি তোমাকে একটা অ্যাডভাইস দেবো শ্রীময়, তুমি না কোনো রকম কনফ্রন্টেশনে যেও না এই মেয়েটার সাথে। দেখো আর কয়েকদিনের মধ্যে তো ডিঙ্কার অন্যার চলে যাবে মুম্বাইতে, সেখানে গিয়ে তো ওকে আর ডিস্টার্ব করতে পারবে না। আশা করি পারবে না। আমি তো চাইছি যত তাড়াতাড়ি সম্ভব ওরা এখান থেকে চলে যাক। আমার না ভালো লাগছে না। ওরা একবার এখান থেকে চলে যাক, ওই কিয়াকে আমি বুঝে নেব। ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। ব্যাস আমার ছেলে আর ছেলের বউয়ের সঙ্গে কোনো অসভ্যতা, কোনো বদমাইশিও না করুক, এটাই আমি চাই। টিঙ্কাকে বলছি চলে যা, টিঙ্কা বলছে না এদিকটা একটু সেটেল করে তারপরে যাব। খারাপ লাগছে অর্ণার জন্যে। এত ভালো একটা মেয়ে, ওর কি এটা প্রাপ্য বলুন তো? কেন শ্রীময়, ডিঙ্কা যদি কি চলে যায় না, তুমি কিন্তু বাড়িতে একটু আনসেফ হয়ে পড়বে। একা থাকবে তো। এখন তো তুমি আর অঙ্কিতাকেও কিছু বলতে পারবে না, জাম্বোটা যা করলো। আচ্ছা, জাম্বোর সাথে আপনার দেখা হয়? দেখা হয়েছিল মরকটটার সঙ্গে। তারপর বহুদিন তো ওই দেশে ছিলাম না আমি। আর ও যে এর মধ্যে এরকম একটা ঘুঁট পাকিয়ে ফেলবে সেটা আমি ভাবতে পারিনি। খালি জানলাম তোমার কাছ থেকে। অঙ্কিতাকে কি করে বলি বলুন তো যে আমাদের বাড়িতে এসে থাকো? ও মাঝে মাঝে আসে ঠিক আছে, কিন্তু আমি তো ওর উপরে কোনো জোর খাটাতে পারি না। না দেখো, দুজন বয়স্ক মানুষ, দিঠি আর তুমি। দিঠি ঠিক আছে এখন নিজের কাজে বেরিয়ে যায়, ওর নিজের জীবন নিয়ে ব্যস্ত। কিন্তু তোমাকে অনেক সময় মেসোমশাই মাসিমার জন্য বাড়িতেই থাকতে হয়। কিয়া কিন্তু তোমাকে টার্গেট করবে, তোমার ক্ষতি করে দেবে। আমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, আমার মোটামুটি সব দায়িত্ব শেষ। এখনো যা ইচ্ছে করুক, আমার কিচ্ছু যায় আসে না তাতে। আচ্ছা কথা বলবো, তুমি প্লিজ অন্যভাবে নিও না। অনিন্দ তো ওই বাড়িতেই এখন থাকেন। উনি কি মেসোমশাই মাসিমার দায়িত্ব নিতে পারবেন না, দেখভাল করতে পারবেন না? মানে যদি উনি পারেন তাহলে তুমি শিফট করতে পারো কোথাও। অবশ্য জানি যে তুমি শিফট করতে চাও না ওই বাড়ি থেকে। কে বলেছে চাই না? কে বলেছে আপনাকে? একদিন ওই মানুষটার হাত ধরে ওই বাড়িতে গিয়েছিলাম, ছিলাম। তার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও ওই বাড়িতে আমি ছিলাম। আমার চোখের সামনে সে দ্বিতীয়বার বিয়ে করে সেই বউকে নিয়ে ওই বাড়িতে থাকতো একসাথে। দেখেছি দিনের পর দিন, সহ্য করেছি, মানে সহ্য করতে বাধ্য হয়েছি, ওই বাড়ি ছেড়ে যেতে পারিনি। আপনার কি মনে হয় আমার খুব ভালো লাগতো? আমার যন্ত্রণা হতো না এসব দেখে? যন্ত্রণাটা কিসের? অনিন্দ আরেকজন মহিলাকে নিয়ে ওই বাড়িতে থাকতো সেই কারণে? না, আত্মসম্মান, অসম্মান। স্বামী বলে যে মানুষটিকে আমি জেনেছি, বিশ্বাস করেছি, সে যখন একদিন তার সব দায়িত্ব ভুলে গিয়ে রাস্তার মাঝখানে আমাকে দাঁড় করিয়ে দিয়ে চলে যায়, তাকে আর যাই হোক আমি সম্মান করতে পারবো না। সে আর যতই চেষ্টা করুক, যতই আমাকে মান সম্মান দেওয়ার চেষ্টা করুক, হয় না। আর না, আমার কোনো কিচ্ছুতে আর কিচ্ছু যায় আসে না। আমি আর কোনোদিন অনিন্দ সেনগুপ্তকে স্বামী বলে মেনে নিতে পারবো না। সে যে একদিন আমার স্বামী ছিল, এটাও আমি মনে করতে চাই না। আর আজ যদি আমি সব ছেড়ে আপনার কাছে যেতে চাই, আজ আর তোমাকে অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা আমার নেই শ্রীময়ী। কেন বলুন তো?